আচ্ছা, কুমিল্লা বোর্ড 2023-এর আমাদের ফার্স্ট পার্টের যে 4 নং আছে সেটা এখানে দেওয়া আছে কি, ট্রুথফুল মানে সত্যবাদী। বক্সের ওয়ার্ডগুলি দেখো, ট্রুথফুল সত্যবাদী, তারপরে আছে হেল্প মানে সাহায্য, কিপ মানে রাখা, তারপরে ক্যারেক্টারিস্টিক্স অর্থ কি বৈশিষ্ট্য, থিওরি অর্থ তত্ত্ব, চিট মানে কি প্রতারণা, নিড মানে প্রয়োজন, ইজি মানে সহজ, সিলেক্ট মানে বাছাই করা, ডিফিকাল্ট মানে কঠিন, জাজ অর্থ বিচার করা, সাজেশন মানে কি উপদেশ বা পরামর্শ। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? বলছি। আচ্ছা, ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড এ ম্যান বাই সিং অনলি দিস ফেস। তাই তো, এই যে বাক্যটা আমরা দেখতে, দেখো বাক্যটা, প্রথম যে বাক্যটা আছে সেই বাক্যটা কি, ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড এ ম্যান বাই সিং অনলি হিস ফেস। ইট মানে ইহা, ইজ মানে হয়, নিচে দেওয়া আছে অক্ষর মানে সবগুলি ওয়ার্ডগুলি কি উচ্চারণ দেওয়া, অর্থ দেওয়া। ইট মানে ইহা, ইজ মানে হয়, নট মানে না, ইজ মানে সহজ, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, ম্যান মানে কি একজন মানুষ, বাই সিং দেখে, অনলি মানে শুধু, হিস ফেস তার চেহারা। শুধু শুধু তার চেহারা দেখে একজন মানুষকে বোঝা সহজ নয়, তাই তো। ইভেন এমন কি, ইভেন এমন কি দেখো, ইট ইজ নট ইজি, এটা একটু সহজ নয় একটু জানা অ্যাবাউট হিস মেন্টালিটি, তার মানসিকতা সম্পর্কেও জানা সম্ভব নয়। ড্যাশ অনলি হিস, কি বলছে দেখো, স্পিসেস অর্থাৎ কি বক্তৃতা বা কথা, এমনকি শুধু তার কথার মাধ্যমে তার মানসিকতা জানা সহজ নয়। ইভেন কি ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি বাই, কি বলছে বলো তো, বাই জাজিং, জাজ হবে এ নম্বর, কী হবে জাজ হবে। ভালো করে বুঝো এখানে একটু, এই শূন্যস্থান হবে কি, শূন্যস্থান হবে জাজ, জাজিং হবে, জাজ উপরে আমাদের যে বক্স আছে বক্সের মধ্যে জাজ দেওয়া আছে, আর এইখানে এ নাম্বারে জাজিং হবে। কারণ কি, এখানে বাই হলো প্রিপোজিশন, বাইটা কি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি আইন। বসে, তাই তো। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি বসে, আইএনজি, এখানে লেখেই আছে দেখো, বাই আছে প্রিপোজিশন, তারপরে ভার্বের সাথে আইন। আইএনজি বসবে। এখানে বিচার করা অর্থে বোঝানো হয়েছে জাজ থেকে জাজিং, তাহলে অর্থাৎ এখানে বোঝাচ্ছে ইভেন এমনকি ইট ইজ নট ইজি, এটা খুব এমনকি এটা সহজ নয় টু নো জানা, অ্যাবাউট হিজ মেন্টালিটি তার মেন্টালিটি সম্পর্কে জানা কি সহজ নয়, বাই কি বাই জাজিং বিচার করা, অনলি হিজ স্পিসেস অর্থাৎ তার বক্তব্যের দ্বারা, তার কথার দ্বারা তার মানসিকতা বিচার করা এত সহজ নয়। ক্লিয়ার? তারপরে আসি, 3 নম্বর লাইনটা একটু দেখি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু, দেখো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তাই তো, এক্সামিন এ ম্যানস বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এক্সামিন মানে কি পরীক্ষা করা, তাই তো, মেন্স মানে মানুষের, আউটার মানে বাহ্যিক, অ্যাপিয়ারেন্স মানে কি চেহারা, তাই তো। এখানে উত্তরটা কি আসবে, ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ম্যানস একটা কি, এটা পসেসিভ বলা হয়। দেখো এখানে ম্যানসের পরে নাউন বসবে, কারণ এই ম্যানসটা কি বলা হয়, শুধু ম্যানটা কি, মানুষ। উম, এখানে এ ম্যানস, তাই তো, এই ম্যানসটা কি নাউনের সাথে এস লাগানোর কারণে নাউনটা পসেসিভ হয়ে যায়। তবে কোন ধরনের এস, দেখো একটু লক্ষ্য করো কোন ধরনের কমা, আমি যদি এইটা না বসাইয়া যদি এস লাগাইতাম শুধু, তখন আবার নাউনটা প্লুরাল হয়ে যায়। আর যদি এইভাবে দিয়ে এস লাগাই, তখন এটা নাউনটা প্রসেস হবে, এর আগে না। কথা বুঝাইতে পারছি আমি? যেমন বুক, ধরো বুক, বুকের সাথে যদি এস লাগায় তাহলে কি বুকস, বইগুলোতে পরিণত হয়ে যাচ্ছে,
অর্থাৎ এইটা নাউনই আছে, তবে এইখানে যদি একটা এই কমাটা দিতাম তাহলে এটা কি হয়ে যেত, পসেসিভ হয়ে যেত। কি হইতো, পসেসিভ হইতো। কথা বুঝাতে পারছি? আর এই এস দিয়ে কি বোঝায়, র বোঝায়। কি বোঝায়, র র। আরেকটা জিনিস আমরা শিখতে পেলাম, তাই তো? আচ্ছা, তাহলে এখন যদি আমরা বলি এইখানে ম্যান্সটা হলো পসেসিভ, তাহলে অবশ্যই পসেসিভের পরে বসে কি জানো, পসেসিভের পরে নাউন বসে। কি বসে, নাউন বসে। তাহলে বি নাম্বারে কি বসবে, নাউন বসবে। এটা ক্যারেক্টারিস্টিক্স, এই নাউনটা উত্তরে বসবে। এখানে বোঝাচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এক্সামিন, এটা খুবই কঠিন টু এক্সামিন, পরীক্ষা করা, এমএনস মানুষের ক্যারেক্টারিজ বৈশিষ্ট্য, বাই হিজ আউটার কি অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাহিরের চেহারা দেখে একজন মানুষকে বিচার করা, মানুষের বৈশিষ্ট্য পরীক্ষা করা খুবই কঠিন। বুঝতে পারছি? তারপরে আসি, সো ফাইন্ডিং এ ফ্রেন্ড ইজ নট ভেরি, কথা বুঝিস? এখানে ভেরিটা কি, অ্যাডভার্ব। তাই ভেরি যদি অ্যাডভার্ব হয় তারপরে যদি একটা খালি ঘর থাকে, মোট কথা ভেরি অ্যাডভার্ব আছে, তারপরে আমাদের শূন্যস্থান আছে, আমাদের এখানে কি বসাইতে হবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে। তাহলে এখানে সো মানে তাই, ফাইন্ডিং মানে খুঁজে পাওয়া, ফ্রেন্ড মানে বন্ধু, আর এখানে ভেরি যেহেতু আছে আমাদের ইজি বসাতে হচ্ছে অর্থ অনুসারে। তাই সো তাই ফাইন্ডিং এ ফ্রেন্ড, বন্ধু খুঁজে পাওয়া, ইজ নট ভেরি ইজি, এটা সহজ নয়। বুঝতে পারছি? ভেরি যেহেতু অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি হবে, সি নাম্বারে অ্যাডজেক্টিভ ব্যবহার হবে। ক্লিয়ার? তারপরে আসি, ইট ইজ অন অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট টাস্ক, কথা বুঝো? এখানে অন অফ দ্য আছে, কি আছে, অন অফ দ্যার পরে একটা নাউন আসবে, তা প্লুরাল নাউন, কথা বুঝো? এখানে সেটা নাই। মোস্ট, অন অফ দ্যার পরে, কথা বুঝো? অন অফ দ্যার পরে, এ অন অফ দ্য কি, সুপারলেটিভ ডিগ্রির রুলসের নিয়মের একটা অংশ। আমরা জানি অন অফ দ্য থাকলে বাক্যটা কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রির যে মূল যে ওয়ার্ডগুলি থাকে, মোস্ট যদি থাকে তাহলে এখানে ডিরেক্টলি কি স্বাভাবিক অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? এখন এখানে যে ডিফিকাল্ট, উত্তর হবে কি এখানে ডি নাম্বারে ডিফিকাল্ট হবে। আচ্ছা, যদি আমরা এরকম করতে পারি, আচ্ছা মোস্ট কখন বসে আর ইএসটি সুপারলেটিভ কখন ব্যবহার হয় তা কি জানি? কখন ইএসটি সুপারলেটিভ ডিগ্রিতে ব্যবহার হয়, কখন মোস্ট ব্যবহার হয়, বুঝবা? ডিফিকাল্ট এই ওয়ার্ডের সাথে ইএসটি লাগানো যাচ্ছে না, এই জন্য এই ওয়ার্ডের আগে মোস্ট ব্যবহার হচ্ছে। অর্থাৎ এইখানে যে ডি নাম্বারে যে অ্যাডজেক্টিভটা আমরা ব্যবহার করব, সে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি লাগানো যাচ্ছে না, এই কারণে আমরা তার আগে মোস্ট ব্যবহার করেছি। অর্থাৎ এত কোনো কথা নাই, মোস্ট থাকলে তার পরবর্তীতে একটা অ্যাডজেক্টিভ বসে। কথা বুঝতে পারছি? আবার তো অন অফ দ্য আছে, তাহলে তো আরও ইজি হয়ে গেলো। মোস্ট আছে, তারপরে যে ওয়ার্ডটা আছে ওইখানে কী বসবে, অ্যাডজেক্টিভ বসবে। এখানে নিচে আমি আরও কিছু লেখা দিছি। আচ্ছা, তারপরে আসি 6 নম্বরে, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার, রিয়েল ফ্রেন্ডস প্রকৃত বন্ধু আর ফাউন্ড খুঁজে পাই ইন আওয়ার ড্যাশ। এখানে ইন আওয়ার নিড হবে। কেন নিড হবে? একটা জিনিস আছে ইন আওয়ার নিড, এটা একটা ডিরেক্টলি ফিক্সড ফ্রেজ, ইডিয়ম ফ্রেজ। ইন আছে, আওয়ার আছে, তারপরে নিড লাগাইতে হবে। এটার অর্থ বোঝায় প্রয়োজনে বা বিপদে। আওয়ার হলো কি, আরও একটা লজিক বলা যায়, আওয়ার হলো পসেসিভ। আওয়ার কি, পসেসিভ। পসেসিভের পরে কি বসে, নাউন বসে। তার ই নাম্বারে কি হবে, নাউন ব্যবহার হবে। ই নাম্বারে কি হবে, নাউন ব্যবহৃত হবে। কথা বুঝতে পারছি নাকি বুঝি নাই? তারপর এ রিয়েল ফ্রেন্ড ইজ অলওয়েজ, কথা বুঝি? এ রিয়েল ফ্রেন্ড একজন প্রকৃত বন্ধু, ইজ অলওয়েজ সবসময়। আচ্ছা, অলওয়েজটা কি জানো? অলওয়েজ হলো অ্যাডভার্ব। কি বসে, অ্যাডভার্ব। কথা বুঝতে, অলওয়েজ অ্যাডভার্ব, তারপরে বসতে পারে কি, আরেকটা কথা আছে এখানে আমি নিচে লেখা দিয়েছি, সেই কথাটা দেখো।
ইজ হলো অক্সিলারি ভার্ব, তারপরে অলওয়েজ অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তাই তো? এখন আরও কিছু কথা আছে, কিভাবে জানেন? এখানে গঠনটা এরকম, একটা গঠন এরকম, অলওয়েজ অ্যাডভার্ব আছে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে। এই বাক্যের মধ্যে ইজ হলো মূল ভার্ব। এই বাক্যের মধ্যে ইজ কি? মূল ভার্ব। মূল ভার্ব। এই বাক্যের মধ্যে কি ইজ কি? মূল ভার্ব। মূল ভার্ব। এই বাক্যের মধ্যে ইজ কি? মূল ভার্ব। এই জন্য সাবজেক্ট ভার্ব, এই ইজই মূল ভার্ব, এই রিয়েল ফ্রেন্ড হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, তারপরে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে কাজ করা যায়, তারপরে নাউন। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, অর্থাৎ কথা হলো কি, ইজ যেহেতু এখানে অক্সিলারি ভার্ব, আর ইজের পরে আছে কি অলওয়েজ অ্যাডভার্ব, তারপরে কি অ্যাডজেক্টিভ বসায় দিলে হচ্ছে। কথা বুঝাইতে পারছি? হুম, বুঝছি। এটা আরও অন্যান্যভাবে বলাও যায়। যেটা তুমি বুঝবে, আমি ওইভাবে কমপ্লিট করলাম। এই যে হি অলওয়েজ ড্যাশ হিজ ফ্রেন্ডস সিক্রেটস সিকিউর, সে সবসময় তার বন্ধুর গোপন কথা নিরাপদে রাখে। অলওয়েজটা কি? এই অলওয়েজ, আচ্ছা একটা গঠন আছে। হ্যাঁ, আমি এখানে আরও সহজ করে দিই বলার ক্ষেত্রে। সাবজেক্টের পরে কথা বুঝো, যদি অ্যাডভার্ব থাকে, তারপরে খালি ঘর আছে, তারপরে ধরো অবজেক্ট আছে, তার মানে হিটা সাবজেক্ট, অলওয়েজ অ্যাডভার্ব, হিজ ফ্রেন্ডস এখানেটা, এটা হলো অবজেক্ট, হিজ ফ্রেন্ডস সিকিউর, সিক্রেট সিকিউর, এটা পুরোটাই অবজেক্ট। যদি এমন পাও, সাবজেক্ট পাইছো, অলওয়েজ পাইছো, মানে অ্যাডভার্ব পাইছো, তারপরে কি অবজেক্ট পাইছো, উপস্থিত, এখানে অনুপস্থিত কি বলো তো? মূল মানে ভার্বই অনুপস্থিত এখানে, তাহলে এখানে বসবে কি? জি নাম্বারে ভার্ব। ভার্ব বসবে। হিটা সাবজেক্ট, অলওয়েজটা অ্যাডভার্ব, তারপরে হিজ ফ্রেন্ড সিক্রেট সিকিউরিটার অবজেক্ট, আমার বাকি রয়েছে কি? ভার্ব। ভার্ব। তাহলে এখানে কি হবে? ভার্বটা হবে। এখন হিটা অলওয়েজ থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তা কি জানি? অলওয়েজ থাকলে বাক্যটা কি হবে? এখানে আমার সবই লেখা আছে নিচে। অলওয়েজ থাকার কারণে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর হি থাকার কারণে এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বের সাথে এস ব্যবহার করাই লাগবে, অথবা ইএস ব্যবহার করাই লাগবে, কারণ বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের ক্ষেত্রেই এস অথবা ইএস ব্যবহার করা লাগে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট এখানে হি আছে, এই জন্য আমরা কি ভার্বের সাথে এস ব্যবহার করতে আমি বাধ্য হইলাম, তাই তো? তারপরে আসি, উই ক্যান অফেন বি। এখানে সুন্দর একটা জিনিস আছে। প্যাসিভ ভয়েস তো আমরা চিনি, আচ্ছা এত কিছু দরকার নেই। উই ক্যান অফেন, আমরা প্রায়, বি ড্যাশ বাই ফ্রেন্ডস, আমরা প্রায় বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারি। এখানে কী হবে? চিটেড। কারণ বি যেখানে থাকবে, বি এর পরে আমরা কি ব্যবহার করব? ভার্বের থ্রি ব্যবহার করব, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, যেটা অ্যাডজেক্টিভে হয়ে যাবে আর কি। ভার্বের থ্রি মানেই তো অ্যাডজেক্টিভ, ভার্বের থ্রি মানে কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যে বি আছে, বির পর অবশ্যই আমরা কি ব্যবহার করবো? এস নাম্বারে অ্যাডজেক্টিভ ব্যবহার করা লাগবে। যেমন চিটেড, এটা অ্যাডজেক্টিভে পরিণত হইল, মানে এটা পুরো বাক্যটা প্যাসিভ করা। উই ক্যান অফেন বি কি হবে? চিটেড বাই ফ্রেন্ডস, আমরা প্রায় বন্ধুদের দ্বারা প্রতারিত হতে পারি, তাই তো? আচ্ছা, উই ক্যান হ্যাভ ড্যাশ ফ্রম আওয়ার ইল্ডার্স ইন দ্য রিগার্ডস। বুঝছো? রিগার্ড মানে কি? এই বিষয়। দিস রিগার্ড মানে কি? এই বিষয়ে। ইল্ডার্স মানে কি? বড়রা। ফ্রম মানে থেকে। এই বিষয়ে আমরা আমাদের বড়দের কাছ থেকে কি পাইতে পারি? কি সাজেশনস পাইতে পারি, সাজেশনস পাইতে পারি, তাই তো? আচ্ছা, আমরা কি রেখে গেছি উপরের গুলি?
মানে উপরে আর একটা ছিল মনে হয়, আমরা উপরের 10 নম্বর পড়ি না আর কি। আচ্ছা এটা পড়ি আর কি, সমস্যাটা করবো আমরা। এখানে উই ক্যান হ্যাভ সাজেশন কেন ব্যবহার হয়েছে? দেখো আমরা একটু লিখছি এখানে, হ্যাবের পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসছে। হ্যাবের পরে কি? প্লুরাল কাউন্টেবল নাউন বসছে। হ্যাব, এই যে হ্যাব আছে, হ্যাবের পরে কি বসবে? প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, তাই তো? উপদেশ বোঝাতে সাজেশনস ব্যবহার করা হয়েছে, যা প্লুরাল কি মানে বক্সে প্লুরালই আছে এখানে লেখা, এই জন্য লেখা হয়েছে বক্সে কি প্লুরাল ফ্রম আছে। আর হ্যাবটা কি? হ্যাবের পরে কি ব্যবহার হবে? প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার হবে, এই জন্য সাজেশনস ব্যবহার হয়েছে। উই ক্যান আমরা পারি, হ্যাভ সাজেশন পাইতে পারি, ফ্রম আওয়ার এল্ডার্স ইন দ্য রিগ্রেট এই বিষয়ে আমরা বড়দের থেকে কি উপদেশ পেতে পারি। পারি। তারপর 10 নম্বরে আসি আমরা। আচ্ছা 10 নম্বরটা বাকি পড়ে গেছিল আমাদের। উই মাস্ট আমাদের অবশ্যই রিমেইন থাকতে হবে, কেয়ারফুল যত্নশীল। এই যে ফ্রেন্ডস, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস নাউন, তাহলে এখানে কি ব্যবহার হবে তাকে জানি? হ্যাঁ বলেন তো? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। অ্যাডজেক্টিভ, কথা বুঝাইতে পারছি? হ্যাঁ দেখো, প্রিপোজিশন ইনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। ওই আরেকটা কথা আছে এখানে, প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে কি? হ্যাঁ ভার্বের সাথে কি বসে? আইএনজি বসে। যখন ভার্বের সাথে আইএনজি বসে ওইটা অলরেডি নাউন হয়ে যায়, যেটা ভার্বাল নাউন। আবার বলে নাউন অ্যাডজেক্টিভ বলি না আমরা, এই যে ফ্রেন্ডসটা নাউন আছে, তার আগে আমরা যে কি বসাইছি? সিলেক্টিং, এইটাও নাউন, ফ্রেন্ডসটাও নাউন। আমি তুমি বলতে পারো ভাই আপনি তো বললেন প্রিপোজিশন আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। হ্যাঁ হয়, কিভাবে? ফ্রেন্ডসটা নাউন, আর ইন যেহেতু প্রিপোজিশন আছে, তারপরে যেটা আমাদের আছে ওইটারে আমি ধরো সিলেক্টিং বানাইলাম, এইটাও নাউন হয়ে গেল। কিন্তু এইটা এবার অ্যাডজেক্টিভ। কীভাবে? নাউন অ্যাডজেক্টিভ আমরা মডিফায়ারে পড়ছি না, যে নাউন আছে তার আগে আবার একটা নাউন অ্যাডজেক্টিভ বসে, অর্থাৎ নাউনের আগে নাউন বসাইলে এই নাউনটা অ্যাডজেক্টিভ হবে, এই নাউনটা নাউনই থাকবে। মানে ফ্রেন্ডসটা নাউনই থাকবে, আর এখানে আই নাম্বারে যে নাউনটা বসবে ওইটাকে অ্যাডজেক্টিভ ধরে নিতে হবে। পারবো? শিওর?